তৃতীয় পক্ষ হামলায় অংশ নিলে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে ইরান। মধ্যপ্রাচ্য আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইরানে হামলার ব্যাপারে ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে এর পরিণতি কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার 18 জুন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন তিনি। সেখানে মার্কিনীদের সতর্ক করে খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে, যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেভাবে ইরান ছাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি ছাপিয়ে দেওয়া শাস্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে। বুধবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন, এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, যারা বুদ্ধিমান এবং ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না, কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না। সতর্ক দিয়ে তিনি বলেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে, যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। এদিকে দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বুধবার 18 জুন ইরান ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে বলেন, নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। এর আগে গতকাল দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোগান বলেন, নেতানিয়াহু এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল। বুধবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকেই যাবে। আর সেটি কেবল এই অঞ্চল নয়, বরং এর বাহিরেও ছড়িয়ে পড়বে। ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর উপর মনোযোগ দিচ্ছে এবং তারা বিশ্বাস করে প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে দেবে না। জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা 262 ফুট গভীরে, যা ধ্বংস করা কঠিন। সংবাদ মাধ্যম বিবিসির এক সাক্ষাৎকারে এই পরমাণু বিজ্ঞানী জানান, ইসরায়েল হয়তো হামলা চালিয়ে পরমাণু কেন্দ্রটি দীর্ঘ সময়ের জন্য অকেজ করে রাখতে পারে, তবে তারা এটি পুরোপুরি ধ্বংস করতে পারবে না। তাদের সেই সক্ষমতা নেই। এই কেন্দ্রটি ধ্বংস করতে লাগবে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে। তিনি বলেন, এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করাতে পারে, আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে। এদিকে দখলদার ইসরায়েলের ইরানের মিসাইল আটকানোর ক্ষমতা কমে আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী এরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে। এরোর সক্ষমতা কমে আসায় ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আটকাতে বেগ পেতে হবে দখলদারদের।
তবে ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দাবি করেছে, ইরান এখন পর্যন্ত যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর বেশিরভাগই ইসরায়েল সফলভাবে ভূপাতিত করেছে। ইরানে গত শুক্রবার ভোরে হামলা চালায় ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই হামলার পরিকল্পনা ইসরায়েল কয়েক মাস আগেই করেছে। এছাড়া এখন ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এখন পর্যন্ত ইরানের 40% মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে তারা।